আমার নবী না থাকলে কিছুই থাকতো না। ওজন না হো তো কুছ না হো, আমার নবী না হলে কিছুই হতো না। জান হ্যাঁ वो জাহান কি, জান হ্যাঁ তো জাহান হ্যাঁ। গরির জীবন যেমন ব্যাটারি, দুনিয়ার জীবন হচ্ছে আমার নবী। এটা আপনি কিয়ামতের দিন প্রমাণ দেখবেন। যতদিন মদিনার রওজার ভিতরে নবী আছে, ততদিন চাঁদ উঠবে, সূর্য ডুববে, ফুল ফুটবে, জোয়ার হবে, ভাটা হবে, কিয়ামত হবে না। যেদিন আল্লাহ সিংহার মধ্যে ফুক দেবেন, ধরেন আজকের আমার পরে আছে না, সব মোনাজাত করবে, হুজুর কই কখন আসবে? আর 15 মিনিট পরে মাইক ছাড়তেছি না, আর 15 মিনিট পরে মাইক ছাড়তেছি আমি। হুজুর মোনাজাত করে ফেলার পর প্যান্ডেল থাকবে? বলেন না, লাইট আচ্ছা আচ্ছা, কালকে থাকবে, পরশু থাকবে, আর মানে মোনাজাত শেষ, মাইকও শেষ, সব শেষ। হুজুর যেমন প্রধান অতিথি, প্রধান অতিথির মোনাজাতের পরে সব শেষ, ঠিক কিনা কথা বলেন? আমার নবীও এই জগতের প্রধান অতিথি। এজন্য যেদিন কিয়ামত কায়েম করবেন আল্লাহ, মদিনার রওজার নিচে মাটি সহ উপরে তুলে ফেলবেন। এরপর ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন সিংহার মধ্যে ফুক দিয়ে দাও। জি, আর 15 মিনিট পরে মাইক ছাড়ব। সুতরাং আপনি বুঝেন, আমার নবী যখন গেছে, ঘড়ির ব্যাটারি খুলে গেছে, ঘড়ি জায়গায় স্টপ। 300 বছর পরে ব্যাটারি লাগাইছি আবার 11টা 15 থেকে শুরু, ঠিক কিনা কথা বলেন না? তো আমার নবীও এই পৃথিবীর জান যখন উপরে মেরাজে চলে গেছে, পৃথিবী স্টপ হয়ে গেছে, আবার জান যখন ফেরত এসেছে, সেখান থেকে উজুর পানি আবার গড়ানো শুরু করে দিয়েছে। আল্লাহ, তুমি নিছো নবীকে, বলতেছো বান্দাকে। আর 15 মিনিট সময় দেন, 15 মিনিট। নিয়েছো নবীকে, আব্বু দিয়েন না প্লিজ। 7 ঘন্টা মাদ্রাসায় ক্লাস করে আসছি আব্বু। আপনার কতক্ষণ চান? আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ পড়েন। আসলে আমরা তো যারা শিক্ষক এবং বক্তা, সারাদিন 7 ঘন্টা মাদ্রাসা করেছি, প্রতিটা ঘন্টা সে জানে কত কষ্ট হয়। 40 মিনিট করে কথা বলতে হয়, শত শত ছাত্র। শেষ করে এখানে আধা ঘন্টা হুজুর সবাই আদার করছে। অবাব আব্বু মারহাবা হন। নিয়ে গেছেন নবীকে, বলতেছেন বান্দাকে নিছি কেন? আল্লাহ তুমি যদি বলে দিতা সুবহানাল্লাযী আসরা বিনবিহি, বিআবদিহি না বলে বিনবিহি বলে দিলে পৃথিবীর কেউ কি প্রতিবাদ করতে পারত? আচ্ছা, ওই রহস্যটা আপনাদেরকে ভেঙে দিই নাই আমি এখনো। ওই যে মসজিদে আকসা কেন, রাতের কিছু অংশে আমি বারান্দায় যেতে পারি না, 1 সেকেন্ডের ভিতরে আমি উঠানে যেতে পারি না, তাহলে 1 সেকেন্ডের ভিতরে আমার নবী যদি 1474 কিলোমিটার পার করে এসেছে, এটা তারা বিশ্বাস যদি করে, লামকানো বিশ্বাস করবে। মসজিদে আকসায় গিয়ে প্রমাণ নিতে পারবে, লামকানে গিয়ে তার প্রমাণ নিতে পারবে না। তারা প্রমাণ নিয়েছে। তারা জিজ্ঞেস করেছে জানালা কয়টা দেখেছেন? ঠিক, আমার নবী উত্তর দিয়েছে এতটা জানালা দেখেছি। দরজা কয়টা দেখেছেন? এতটা দেখেছি। আমাদের কাফেলা গেছে ব্যবসা করতে, কোন জায়গায় দেখেছেন? বেথলেহেম দেখেছি। ধপ ধপ নবীজি সব বলে দিয়েছেন। এরপরে আবার আরো পিওর হওয়ার জন্য আমার নবী রোমান সম্রাট হিরোক্লিয়াসের কাছে যখন ইসলামের দাওয়াত পাঠাইলেন,
তখন একজন সাহাবা, যিনি পরে সাহাবা হয়েছেন, আগে ইসলাম কবুল করেননি, আমি ওনার নাম এখন বলবো না যেহেতু উনি পরে সাহাবা হয়ে গেছেন, উনি আমার নবীর সামনে, আমার নবীর দূতের সামনে, রোমান সম্রাটের সামনে বলছেন, রোমান সম্রাট জিজ্ঞেস করছেন, এই ব্যবসায়ী এদিকে আসো, তোমাদের নবীর পক্ষ থেকে দাওয়াত এসেছে, তার দাওয়াত কবুল করব? উনি বলছেন, আপনি তার দাওয়াত কিভাবে কবুল করবেন? উনি নাকি 1 সেকেন্ডের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, আপনি কি সেটা বিশ্বাস করতে পারবেন? এটা কি সম্ভব? এরকম কথা যিনি বলে, তার দাওয়াত আপনি কেমনে কবুল করবেন? তখন রোমান সম্রাট মসজিদে আকসার খাদেমকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, ওই দিন রাতে কি কি হয়েছিল আমাকে একটু বলো। তখন মসজিদে আকসার খাদেম বলছে, অবশ্যই সেদিন ওই নবী মসজিদে আকসায় এসেছে এসেছে এসেছে। এই খাদেম তুমি কেমনে জানো? বলে, আমি প্রতিদিন যেই টাইমে মসজিদে আকসার দরজা বন্ধ করে দিই, সেদিনও সেই টাইমে দরজা বন্ধ করতে এসেছিলাম। আমি মসজিদে আকসার দরজা সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিলাম, এক চুল নাড়াতে পারি না। এরপরে আমি অসংখ্য মানুষ ডেকেছি, বোধহয় আমি পারছি না, আমি মিস্ত্রি ডেকেছি, সবাই চেষ্টা করেছে, মনে হচ্ছে মসজিদে আকসার দরজা আসমান আর জমিন চাপ দিয়ে ধরে রেখেছে। শেষ পর্যন্ত আমরা ফেল হয়ে সেদিন দরজা খোলা রেখে চলে গিয়েছিলাম। পরের দিন সকালে যখন আসি, আমরা দেখলাম মসজিদে আকসার গেইটে একটা পাথর থাকে অনেক বড়, সেই পাথরে আমি সারা জীবন খেদমত করেছি, কোনোদিন কোনো ছিদ্র দেখি নাই। সেদিন দেখি পাথরের ভিতর দিয়ে একটা আঙ্গুলের ছিদ্র। আমি পরে বুঝতে পারলাম এটা জিবরিল আলাইহিস সালাম ছিদ্র করেছেন, বোরাকের রশি সেই পাথরে বাঁধা হয়েছিল। আপনি ভাই ইলমে গায়েব নিয়ে তর্ক করেন, আপনি আমাকে বলেন না হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, পোস্টার ছিল না, পাবলিসিটি ছিল না, সমস্ত নবীরা কেমনে জানলো আমার নবী মসজিদে আকসায় আসবে? ডেট, টাইম, প্লেস, ডেট, টাইম, প্লেস সব জেনে আদম আলাইহিস সালাম তার কবর থেকে, মুসা আলাইহিস সালাম তার কবর থেকে, ঈসা আলাইহিস সালাম তার কবর থেকে, প্রত্যেক নবী আপন আপন কবর থেকে উঠে চলো চলো মসজিদে আকসায় চলো, নবী আজকে আসবে, নামাজ পড়াবে। সবাই গিয়ে আগে থেকে মসজিদে আকসায় উপস্থিত। আপনাকে বলতেই হবে এটা ইলমে গায়েব, ঠিক কিনা কথা বলেন? দিতে পারেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আপনি বলেন নবী মরা, নাউজুবিল্লাহ মিন যালিক। মরার জন্য নামাজ আছে নাকি? অবশ্যই জিন্দার জন্য নামাজ আছে। আপনি যখন R16 আসছে নাকি 5 পর্যন্ত আছে? 6 এখন আসে নাই। R15 যখন আপনি চালান, 80 স্পিডের চাচা আছে না দাদা আছে, আপনার চোখে পড়ে না। আর আমার নবী বুরাকের গতিতে চলতেছে, বুরাকের গতিতে। বুরাকের গতি হলো বিজলির মতো, বিজলি ছড়ক মারবে, এক ছড়কে যতটুকু চোখ যায় ততটুকু চলে যাবে। এর ভিতরে আমার নবী বলছেন, মারারতু বিকবরি মূসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম মূসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ও ভাই কেন লাগে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আল্লাহ তুমি নীলা নবীকে কেন আব্দুহু বলছো? বলে তোরা না বলিস আমি আহকামুল হাকিমিন। হিকমত বুঝ, নবী হওয়ার জন্য বডি লাগে না। আরো জোরে, অনেক অবাক হচ্ছ। নবী হওয়ার জন্য এরকম 2 হাত 2 পা 2 কান 2 চোখ লাগে না। হুজুর কেমনে বললেন? হ্যাঁ, 2 হাত 2 পা 2 কান 2 চোখ প্রথম হয়েছে আদম থেকে। আমার নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের বডি তো দূরের কথা, এখনো পানি আর মাটি মিক্স হয় নাই, তখনও আমি নবী ছিলাম।
40 বছর পরে নবী না, রূহ জগৎ থেকে নবী। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে মাথা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়? আমার নবী ইরশাদ করতে লাগলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম বডি এবং রূহের মাঝখানে, তখন আমি নবী। তবে ছিলেন কোন সুরতে? ছিলেন কোন সুরতে? হাত পা তো সৃষ্টি আদম থেকে শুরু, এর আগে তো হাত পার কোনো অস্তিত্ব ছিল না। তাহলে আপনি কেমনে ছিলেন? একদিন জিবরিল আমিন আমার নবীকে জিজ্ঞেস করে, জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞেস করে, ও ভাই জিবরিল, ইয়া জিবরাইল কাম উমরাতা মিনাস সিনিন, তোমার বয়স কত? জিবরিল আমিন ইরশাদ করতে লাগলেন লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি' নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররাতান। আমার বয়স কত আমি জানি না, তবে আসমানের ৪ নম্বর পর্দার মধ্যে একটা তারা ৭০,০০০ বছর পর পর একবার উঠে, আমি জিবরিল সেটাকে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী বলছেন ওয়া ইজ্জাতে রাব্বি আনা যালিকাল কাওকাব, আমার আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি জিবরিল, তুমি ৭২,০০০ বার দেখার পরেও যেটাকে চিনতে পারো নাই, সেটা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ও ভাইজান, আপনি কেমনে চিনবেন? আপনি তো একবারও দেখেন নাই। কথা বলেন না ঠিক কিনা? আপনার বাবাও দেখে নাই, আমি কেমনে, আমার দাদাও দেখে নাই, আমার দাদার বাপেও দেখে নাই। জিবরিলের মতো ফেরেশতা আলাইহিস সালাম ৭২,০০০ বার দেখে আমার নবীকে চিনতে পারে নাই, আমরা কোত্থেকে চিনছি? এজন্য মুখ বন্ধ, নবীর ব্যাপারে কথা কম বলবেন, যা বলবেন সর্বোচ্চ মোহাব্বত নিয়ে বলবেন। হুজুর আইসেনি রে, কিতা শুরু করলি? সুবহানাল্লাহ বলেন। মসজিদে হেরম থেকে মসজিদে আকসা হলো ইসরা। কি বলেন তো? জোরে বলেন কি? আরো জোরে। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা হলো মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে লামকান হলো ইরাজ। আমার নবী বলছেন সহিহ হাদিস, আমার সামনে এমন এক সিঁড়ি আনা হলো, যে সিঁড়ির মতো সুন্দর জিনিস এই পৃথিবীতে আর নাই। ওই সিঁড়ি দিয়ে আমার নবী উপরের দিকে উঠতে লাগলেন। 1 আসমান, 2 আসমান, 3, 4, 5, 6, 7। আল্লাহ যেদিন পৃথিবী বানিয়েছেন 2টা করে আসমানে গেট দিয়েছেন। একটা হলো বাবুল আম, যে গেট দিয়ে প্রতিদিন পালাক্রমে ফেরেশতা উঠে আর নামে। আরেকটা হলো বাবুল খাস, যেই দরজা ব্যবহার হবে শুধু একদিন। জিবরিল আমিন গিয়ে ওই দরজায় নক করে, ওই পাশ থেকে দারোয়ান বলে, ফেরেশতা বলে লা ইজাজাত লাক, there is no permission for you। জিবরিল আমিনকে ফেরেশতা বলছে আপনার জন্য দরজা খোলার অনুমতি নাই, ওই দরজা দিয়ে আসেন। তখন জিবরিল আমিন বলছেন ওয়া মাই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আল্লাহ রাসূল আছে, সাথে সাথে দরজা খুলে গেছে। সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেলেন, জিবরিল থেমে গেলে কেন? পৌঁছ কে সিদরা মে রূহুল আমিন कहने लगे यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরিল আমিন বলে it's quite impossible for me to go ahead, এখান থেকে সামনে যাওয়া
অসম্ভব। জিবরিল তুমি যাবে না? না, কেন? কারণ আমি আপনার মতো না ইয়া রাসূলুল্লাহ। আমি যাব কেন? কারণ আপনি আমার মতো না। লাউ দানাউতু আন মিলাতান লাহতারাকতু, আমি যদি আর এক চুল সামনে যাই আমার সমস্ত ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার নবীর মনে পড়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতেছিল, বারবার জিবরিল গিয়ে বলতেছিলেন, ও ইব্রাহিম নবী বলেন না কিছু লাগবে কিনা। লাগবে না, উনি জানেন। আরে আপনি আগুনের একেবারে কাছে এসে এখন আগুনে লেগে যাবেন তো, নিভাই দিমু। আরে না, তুমি যাও, উনি জানেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন জিবরিল আলাইহিস সালাম, আমি জিবরিল যেখানে যেতে পারি পৃথিবীর কোন ফেরেশতা কোন নবী সেখানে যেতে পারে না। কিছু বলার থাকলে বলেন, আল্লাহকে বলি। আমার নবীর সেটা মনে পড়েছে। বলে, জিবরিল ভাই আমার, আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে তুমিও যেতে পারতেছো না। তোমার কিছু বলার থাকলে বলো, আমি আল্লাহকে গিয়ে বলি। জিবরিল আমিন ইরশাদ করলেন, সহিহ কিতাবে আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলতে পারবো, বলে আপনি আল্লাহকে বলবেন আমি যেন কিয়ামতের মাঠে আপনার উম্মতদেরকে আমার ডানাতে চড়িয়ে চড়িয়ে পুলসিরাত পার করিয়ে দিতে পারি। ৯০,০০০ কথা হয়েছে আল্লাহর সাথে নবীর, তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে। আমার নবী বলছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে অত্যন্ত সুন্দর দেখেছি। তুমি কোন নবীর উম্মত? অন্য কোন নবী আল্লাহকে দেখে দেখে বলতে পারে না আল্লাহ আছে, একমাত্র আমার নবী বলতে পেরেছে আল্লাহকে দেখে দেখে আল্লাহ আছে। আর কোন নবী দেখতে? মুসা আলাইহিস সালাম একটু ট্রাই করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ বলছেন লান তারানি, দেখা সম্ভব নয়। অন্য নবীদেরকে আল্লাহ বিভিন্ন পাওয়ার দিয়েছেন, কিন্তু সরাসরি আল্লাহকে দেখার ক্ষমতা দিয়েছেন আমার নবীকে, আমার নবীকে, আমার নবীকে। শেষ কথা ভাই, আল্লাহ আমি আপনাকে দেখেছি, আমার উম্মত কি দেখবে না? হ্যাঁ দেখবে। কিভাবে দেখবে? যান 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। নামাজ, নামাজ, হ্যাঁ নামাজ। বেনামাজি কোনদিন আশিকে রাসূল হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। যে নামাজ পড়ে না সে আশিকে রাসূল নয়, যে আশিকে রাসূল সে অবশ্যই নামাজ পড়ে। কেন জিজ্ঞেস করেন, কেন হুজুর? কারণ হলো নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী আল্লাহ থেকে খুঁজে এনেছেন নামাজ। 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে 45 কমাইছেন। আমার নবী চিন্তা করলেন, হাইরে আমার উম্মতের নিয়ামত কমে গেল। আল্লাহ বলেন, না, চাকরি কমে গেছে, বেতন কমে নাই, বেতন বরাবর পাচ্ছে। তুমি যদি নবীর প্রেমিক দাবি করো, তুমি ফজরের নামাজে কনকনে শীতের মধ্যে উযু করবে, তখন বুঝবো তুমি আশিকে রাসূল। তুমি কম্বলের তলে ঘুমাইয়া ঘুমাইয়া আশিকে রাসূল দাবি করিও না। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। স্পষ্ট বক্তব্য, স্টেটমেন্ট। বেনামাজি কবরস্থানের মাটি পর্যন্ত যাকে ঘষবে না, কবরস্থান তাকে বলবে, সে মারা গেলে, এই কবর, কবরের মাটি আল্লাহকে বলবে, আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। يلا انت في البرمنبرية ان شاء الله. سبحان الله والحمد لله. ايه اقول له يا سلام لا اله الا الله
জোরে সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা চিৎকার দিয়ে বলেন না ভাই, সুবহানাল্লাহ জোরে বলেন না। নামাজ কে কে পড়বেন একটু হাত তুলেন তো বাবা, নামাজ কে কে পড়বেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার আগে তিনটা জিনিস করিয়ে দিই। কয়টা? আরো জোরে, কয়টা? 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 এক, হালাল পেট। হালাল লাখে 10,000 খায়েন না। কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন। 1000 সিজদা মারলেও নামাজ হবে না। 2, আর কি বলবো এটা নিয়ে, লাখে 1 টাকাও যদি খান নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা হবে। আইয়ানকিহা উম্মা, হাদিস। নিজের মায়ের সাথে ব্যভিচার করা, 1 টাকা সুদ খাওয়া। তাদের সাথে যুদ্ধ করছে আল্লাহ। কে? আল্লাহ। যারা এই সিস্টেমের সাথে জড়িত তারা আল্লাহর সাথে যুদ্ধ করছে, যুদ্ধে লিপ্ত আছে। কিয়ামতের মাঠে আপনি দেখবেন জাহান্নামে, আল্লাহ দেখে, আমার নবী দেখেছেন, একদল মানুষের পেট স্বচ্ছ গ্লাসের মতো দেখা যাচ্ছে আয়নায়, ভিতরে লক্ষ লক্ষ সাপ, লক্ষ লক্ষ বিচ্ছু। প্রতিটা টাকা একটা সাপ হয়ে যাবে যদি ওই প্রথার সাথে আপনার সম্পর্ক থাকে। কথা বলেন না, ঠিক কিনা? 2, ঘুষ। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, কালাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, অবশ্যই জাহান্নামী, কোনো সন্দেহ নাই। মনে রাখবেন। তাহলে মসজিদে যাওয়ার আগে নিজের পেটকে হালাল করতে হবে। 1 পয়সা হারামের পেটে থাকতে পারবে। 2, গীবত মুক্ত জবান। তুমি গীবত করবে আবার নামাজ পড়বে, তোমার নামাজ কবুল হবে না। আমার নবী মেরাজে দেখলেন জাহান্নামে একদল লোক, তামার নখ, লম্বা লম্বা তামার নখ। তামার নখ কিসের নখ? নখ দিয়ে মুখগুলো খামচিয়ে খামচিয়ে তারা ছিঁড়ে ফেলতেছে, বারবার ছিঁড়ে ফেলতেছে। মুখ ছিঁড়ে ফেলছে, আবার মুখ তৈরি হচ্ছে। আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই এরা কারা? বলে এরা হলো তারা যারা দুনিয়াতে চার দোকানে বসে বসে মরা ভাইয়ের গোশত খায়। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলে? যারা গীবত করে, গীবত করে, গীবত করে, গীবত করে, গীবত করে। আমাদের সকালের নাস্তায় গীবত, দুপুরের ভাতের লগে গীবত আছে, রাতের খাবারের ভিতরে গীবত আছে। 1 মিনিট কথা বললে সেখানে আমরা গীবত করি। নখগুলো খামচিয়ে খামচিয়ে ছিঁড়ে ফেলবে জাহান্নামে, নিজের মুখ নিজে। তাহলে গীবত মুক্ত জবান নামাজে যাওয়ার আগে। 3, পয়েন্ট নম্বর 3, বাবা মায়ের দোয়া। বাপ মাকে ভাত না দিয়া হজ কইরা কোনো লাভ। ক্লিয়ার? বাপ মাকে ভাত না দিয়ে উমরা করে কোনো লাভ। যার উপর বাপ মা নারাজ, তার না সবে কদর আছে, না রমজান আসে, না তারাবি আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, কিচ্ছু নাই। তার কোনো ইবাদত দুনিয়াতে কবুল হবে না, আখিরাতে কবুল হবে না। স্পষ্ট হাদিস, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদে
ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে, আল্লাহ সন্তুষ্টি হচ্ছে বাপ মার সন্তুষ্টির উপরে, আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে বাবা মায়ের অসন্তুষ্টির উপরে। সুতরাং আমি এতক্ষণ ওয়াজ কোথাও করি না, আপনাদের ভালোবাসায় আচ্ছা এতক্ষণ ওয়াজ করলাম। আমি ওই বক্তা না যে আপনি হুজুর আইতে 4-5 মিনিট করেন, এই বক্তা আমি না। আমি এখানে টাকার জন্য আসি নাই। আপনি আমাকে হাদিয়া না দিলে আমি কিচ্ছু না বলে চলে যাব। আমরা ব্যক্তিত্বহীন মানুষ নই। You have to maintain your appropriate timing. মনে রাখবেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা আমাকে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসবেন, এখান থেকে ঢাকা তো আর দিয়ে আসবেন না, না এসব এসকো দেখেন না প্লিজ, না প্লিজ। ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমার যে মোহাব্বত আছে এটা রাখেন। ঠিক আছে ইনশাআল্লাহ। চলে আসছে প্রায় আমাদের এখান থেকে কাছাকাছি প্রাইভেট গাড়ি চালাইতে পারতেছেন উনি, খুব প্রেশার নিতে আসছে, রিকোয়েস্ট ওনাকে 15 মিনিট। না এটা উনি ঠিক করে নেই, উনি না ওনার যেই করেছে ওনার বোঝা উচিত ছিল যে আর আমাকে এখানে আমার ব্যাপারে ওনার জানা উচিত ছিল। আমাদের একটু পরিচয়টা ভুলে গেছে, আপনাকে আধা ঘন্টা পর তো হয়ে যাবে। প্লিজ আপনি এজ ইউ লাইক প্লিজ। খোসার জন্য উনি আমি চালাতে পারবো গাড়ি বলেন? স্যার টানতে পারতেছে না গাড়িটা। ঠিক আছে নেক্সট টাইম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমি আপনাদের কেউ আছে এখানে বাইক ধরার মতো কেউ আছে? একটা ধরবে না উনি সালাওয়াতুল্লাহ মনে চাই যেতে মদিনা, এখনো যাওয়া হলো না, কিভাবে যাব মদিনা বলে দাও শাহে মদিনা। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शुमे बस में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम तुक़ा वन्नुका जलवे शाने कुदरत पे लाखों सलाम। चौरबीसी कुटिया का तैयबो ताहिरो साबिर शाह गुल बागिर सालत पे लाखों सलाम। ख्वाजा ख्वाजगान ख्वाजा गरीब नवाज उस मुईनुद्दीन मिल्लत पे लाखों सलाम, जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पे मुस्तफा जाने खो सलाम, शम्ए बज़ में हिदायत बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله এখন কি শেষ করে দিবেন নাকি কি রাগ করে শেষ করতেছে আমার সাথে দোষটা কি আমার নাকি বলুন আপনারা সাথে নিয়ে আসে ঢাকা নিয়ে দিয়ে আসবেন আমি আপনার সাথে যাব আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি কিন্তু তার রোদের মুড়ি আল্লাহ আল্লাহ কি বলেন আমি তো বাতাস যাই ওখানে না আমি ইংলিশ টিচার তো আমার গত সপ্তাহে নিজের চোখে নারায়ণগঞ্জের আগে নিজের চোখে ডাকাতি দেখেছি 20-30 জন একসাথে গাড়ি ডাকাতি করতেছে আমরা তো পরিবার আমাদেরকে আসতে দেয় না এখন তারপরে জোর করে চলে আসে দেশের অবস্থা তো আপনারা জানেন বর্তমানে রাস্তায় রাস্তায় কি হচ্ছে তো জয়নুল আবেদিন তো আর 100 জন নাই সব জানি এখন কি হুজুর আসবে না اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا إلهي رحم فرما मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आईने रसूल यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते आय अल्लाह रब्बुल आलमीन ए आजिम शान खेवड़ा पूर्वपाड़ा व्यापारी वंशेर महफिलকে তুমি কবুল করো আল্লাহ যেদিন থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে শুরু করেছে সেদিন থেকে আজকে দিন পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ তাদের মোহাব্বত দেখে আমি মুসাফির হিসেবে দোয়া করছি তাদের ভালোবাসা তাদের আদব তাদের ওয়াদা তাদের শৃঙ্খলা আল্লাহ আমি একজন মুসাফির হিসেবে দোয়া করছি আল্লাহ তাদের হায়াতে কোটি কোটি বরকত দান করো রিজিকে বরকত দান করো ইজ্জতে বরকত দান করো রব্বুল আলামিন এই এলাকার যত কবরের বাসিন্দা আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও লিবাসগুলোকে জান্নাতে লিবাস করে দাও পুরো গিলমানকে খাদিম করে দাও রব্বুল আলামিন আমরা চট্টগ্রাম থেকে এত দূরে আসি আল্লাহ আমরা যেন বারবার আসতে পারি রাস্তাঘাটের সমস্ত রুকাওয়াট দূর করে দাও রব্বুল আলামিন আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করো হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো ব্রেইন স্ট্রোক থেকে রক্ষা করো কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করো আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ হাসপাতালের বিছানায় মরণ দিও না রব্বুল আলামিন রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ ঘরের কোনায় সন্তানের অবহেলায় মরণ দিও না আল্লাহ আমাদের মরণ যেন জুমার নামাজে হয় আমাদের মরণ যেন সিজদা অবস্থায় হয় রব্বুল আলামিন মাবুদ মাওলা বৃহস্পতিবার রাত আমার নবীর কাছে দরুদ পৌঁছে যাওয়ার রাত এই জুমার রাত আল্লাহ তোমার একদল ফকির মিসকিন বান্দা আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো কিচ্ছু নাই শুধু মুসাফির হিসেবে আমাকে দোয়া করতে বলেছে আল্লাহ আমাদের খালি হাতগুলো তুমি ফেরত দিও না আল্লাহ আমার মা বোনেরা বড় আশা নিয়ে মাহফিলে এসেছে আল্লাহ তাদেরকে পর্দানশীন হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন স্বামীর সেবা করার তৌফিক দাও শ্বশুর শাশুড়ি যেন ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারে মেয়েরা যেন শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করতে পারে সে তৌফিক তুমি দান করে দিও
আল্লাহ আমার ফিলিস্তিনের ভাই বোনেরা, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, জালিমরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এরপরেও দোয়া করছি, আল্লাহ আজ মুসলমান হওয়ার অপরাধে সারা বিশ্ব আমাদেরকে কষ্ট দেয়, এরপরেও আমরা ইসলাম যেন মজবুত করে ধরে রাখতে পারি, আমাদের দিল থেকে যেন নবীর মোহাব্বত কেউ কেড়ে নিতে না পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের প্রবাসী ভাইয়েরা, টাকার মেশিন মারা গেলে এয়ারপোর্ট থেকে আনতে পর্যন্ত যায় না, নিষ্ঠুর এই পৃথিবী, এই টাকার মেশিনদের মনের দুঃখ বুঝার তৌফিক দাও। পরিবার যেন তাদের কষ্টগুলো বুঝতে পারে, যারা না খেয়ে বলে খেয়েছি, অসুস্থ হয়ে বলে সুস্থ আছি, যারা পরিবারের সামনে যুগ যুগ ধরে নাটক করে শুধু সুখে রাখার জন্য পরিবারকে, সেই প্রবাসীদের হায়াতে বরকত দান করো, ইজ্জতে বরকত দান করো, আসমানি জমিনি গজব থেকে রক্ষা করো। ইয়া ইলাহি রহম ফরমা मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। अल्लाह हमारे भाईদের সকলের দোয়ায় আমি যেন তাহিরিয়া কমপ্লেক্সে আগামীকাল জুমার নামাজের জন্য পৌঁছতে পারি সহি সালামতে। আল্লাহ তুমি তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।